গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরেই আবার সাজো সাজো রব। তার কারণ হচ্ছে আজকে নন্দ উৎসব। সাধারণত হয় কি, জন্মাষ্টমী হওয়ার পরে উৎসবটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এবারও জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হবে। এটি একটি প্রথা, যেটা মা ভালো বলতে পারবে, আমি বিশেষ কিছু জানি না। আমার শুধু এটাই মনে থাকে যে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে আর নানা রকমের সুস্বাদু খাবার খাওয়া যাবে। সেটার জন্য আজকে সকাল থেকেই মা রাত 3টের সময় অ্যালার্ম দিয়ে উঠেছে, কারণ প্রচুর রান্নাবান্না করার ছিল। জন্মাষ্টমীর দিন সকালবেলা মা বাজার থেকে গিয়ে সব রকমের শাকসবজি কিনে এনেছে, যা যা লাগবে ভোগের জন্য। আমি জন্মাষ্টমীর পুজো হয়ে যাওয়ার পরে যতটা টাইম পেয়েছি আমি হেল্প করেছি শাকসবজিগুলো কেটে জলে ভিজিয়ে রাখতে। তার কারণ পরের দিন সকালবেলা থেকে সব রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে। রান্নার কাজ তো আমি খুব একটা করতে পারবো না, কারণ স্নান টান করে মা রান্না করে আর একাই করে প্রত্যেক বছর। যতটা হেল্প করতে পারবো আমি শুধু এই শাকসবজি এইগুলো একটু কেটে সাহায্য করে দিচ্ছি। চিলি কাটবে না, চিলি খেলে কপালে ঝাল হবে। মুখে চিলি খায়, চিলি কাটবে না একদম। চিলি খাবে না, চিলি খেলে ঝাল হয়। চিলি কাটে, দেখেছেন? চিলি খেলে ঝাল হয়। চিলি কাটবে না একদম, চিলি এখানে থাকবে। এখানেই রাখবো, বাড়িতে রাখো। আমি উচ্চা খাবো না, উচ্চা তো তেতো, খেলে তো পেটের মধ্যে মেরে যাবে, মরে যাবে। তারপর তুমি গোপালের জন্য কিছু বানিয়ে নাও, গোপাল খাবে বললো। পটলগুলো কি লম্বা করে কাটবো, হাফ করে? হাফ করে কাটবো নাকি? ফার্স্ট রাউন্ড সবজি কাটাকুটি করার পরে এই রকম অবস্থা হয়েছে। এইগুলো কিছু শাক দিয়েছে আমাকে ছেঁড়ার জন্য, এইগুলো পরে করব। কিছু উচ্ছে কেটে রেখেছি, আর এইগুলো কাটতে হবে। থোড় আছে, টমেটো, বেগুন, কাঁচকলা, ঝিঙে, আদা, কিছু ঢেঁড়স কেটে রেখেছি। এইগুলো সব আরও বেশি ভলিউমে কাটতে হবে, জাস্ট এটা ইনিশিয়াল স্টেজ। এখানে কিছু গাঠি কচু রাখা আছে, পটল আছে, কুমড়ো কিছু কেটে রেখেছি। ভোগের মধ্যে আজকে যা যা থাকবে সেটা হচ্ছে একটা 5 মেশালি তরকারি 5 রকমের সবজি দিয়ে, আর তারপরে থাকবে হচ্ছে কচু শাকের একটা ছোলা দিয়ে ঘন্ট, তারপরে 5 রকমের ভাজা, মুগ ডাল, সাদা ভাত, তারপরে আলু দিয়ে পনিরের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, আরও বেশ কিছু অন্যান্য পদ। তো বুঝতেই পারছো অনেক ধরনের রান্না, সেটার জন্য আয়োজনটাও বেশ অনেকটাই লাগে। সেজন্য আমি যতটা পারছি হেল্প করে দিচ্ছি। মার কালকে রাত 3টে থেকে উঠে সব রান্না করবে, কারণ দুপুরবেলায় ঠাকুরকে ভোগ দেওয়া হবে। দুপুর 12টা-1টার মধ্যে সব রান্না কমপ্লিট করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে পুজো হবে, তারপরে ভোগ দেওয়া হবে। এইটা হচ্ছে পুরো অনুষ্ঠান বিধিটা। আমি এখন ডাঁটা শাক কাটছি। পাতাগুলো ছিঁড়ে, শাকগুলো ছিঁড়ে সব রেখে দিয়েছি, এখন ডাঁটাগুলো কাটছি। নুপু এসে মাঝে মাঝে আমার কাছে এসে নানা রকমের আবল তাবল কথা বলে যাচ্ছে, বেশ এন্টারটেন করছে ও মাঝে মাঝে। এবার হচ্ছে ফাইনাল সব কিছু কেটে রেখেছি, থোড় কাটা হয়ে গেছে। এখানে কাঁচকলা কেটে এখানে জলে ভিজিয়ে রেখেছি, কালকে সকালবেলায় রান্না হবে। এটা হচ্ছে ডাঁটা শাক, যেগুলো ছিঁড়ে আমি একটা জায়গায় রেখেছি প্লাস্টিকের একটা ঝুড়িতে। তারপরে এখানে রাখা আছে হচ্ছে ডাঁটা শাকের যে গোড়াগুলো, তার সাথে কুমড়ো, বেগুন, ঝিঙে, এগুলো সব রাখা হয়েছে। এটা একটা 5 মেশালি তরকারি তৈরি হবে, সেটার জন্য 5 রকমের সবজি এখানে কেটে রেখেছি। পরের দিন 1টার সময় পুজো শুরু হয়ে গেল। মা মোটামুটি 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে রেখেছিল। পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুর সেবা নেওয়ার পরে আমি পর্দা তুলে তারপরে ভিডিওটা নিচ্ছি। অ্যাকচুয়ালি যেটা নিয়ম সেটা হচ্ছে, যখন ভোগ বানানো হয়, যে প্রসেসটা, যে রান্না করাটা হয়, সেইটা ছবি কখনো তুলতে নেই, ছবি বা ভিডিও তুলতে নেই, কারণ এটা নিয়মের বাইরে পড়ে। সেজন্য আমি যখন রান্না করা হয়েছে আমি কোনো ভিডিও তুলিনি। যখন ঠাকুরের সেবা নেওয়া হয়ে গেছে তারপরে আমি পর্দা সরিয়ে ভিডিওটা তুলছি। এখানে দেখছো যে ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে আর সব ভোগ দেওয়া হয়েছে। এখানে সাদা ভাত, 5 রকমের ভাজা ভুজি আর যত রকমের তরকারি বানানো হয়েছিল
ভোগের জন্য, সেগুলো সব দেওয়া হয়েছে ঠাকুরকে। দুদিনের অনুষ্ঠান সূচি প্রায় কমপ্লিট। জন্মাষ্টমীও খুব সুন্দর গেছে, নন্দ উৎসবও খুব সুন্দর গেল। দুদিন মার উপর দিয়ে বেশ ধকল গেছে, পরিশ্রম হয়েছে খুব। একটু আজকে রেস্ট নেওয়া, কালকে সকাল থেকে আবার এই সব ধরনের বাসন কোসন ঠাকুরের যা আছে ইউজ হয়েছে সেগুলো ধোয়া টোয়ার ব্যাপার আছে, সেটাও একটা সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ। যাই হোক, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যেহেতু চ্যানেলটা নতুন সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিওর সাথে। আপাতত এইখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রীকৃষ্ণের কৃপা হোক তোমাদের সবার উপরে। আজকের জন্য বিদায়, টাটা।